আমাদের স্পিতি ভ্যালি ট্রিপের আগের ভিডিওতে ছিল কাজাকে বিদায় জানিয়ে কি মনাস্ট্রি আর কিব্বের ভিলেজ দেখে এশিয়ার হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ ছিচাম হয়ে মূলল্যান্ড। অপূর্ব যাত্রাপথকে সঙ্গী করে স্পিতি ভ্যালির শীতলতম গ্রাম লোসারে পৌঁছানো আর সেখানেই রাত্রিবাস। আপনি এখন দেখছেন বাদশাহী ট্রাভেল ব্লগ ইউটিউব চ্যানেল। বিভিন্ন ট্যুরিস্ট স্পটের খুঁটিনাটি তথ্য নিয়ে সাজানো এই চ্যানেলটি আপনার সফরের অন্যতম বন্ধু, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকেও অন করে রাখুন। তো গুড মর্নিং ফ্রম লোসার। আমরা কালকে লোসারের স্যামসাং হোমস্টে অ্যান্ড কাফেতে এসে নাইট স্টে করেছিলাম। তো এখানে থাকার কিন্তু কোনো প্রবলেম হয়নি, খুব সুন্দর সব সুব্যবস্থা। তো আপনারা যদি এই পথে আসেন তো এই লোসারের স্যামসাং হোমস্টেকে বেছে নিতে পারেন, খাবার দাবারও খারাপ নয়। তো আজকে আমরা কিন্তু একেবারে আমাদের ট্রিপের শেষ পর্যায়ে চলে এসেছি। লোসার থেকে বেরিয়ে আমরা কুঞ্জুম পাস হয়ে যাব চন্দ্রতাল, তারপর চন্দ্রতাল থেকে আমরা আজকে স্টে করার আমাদের প্রোগ্রাম ছিল মানালিতে, কিন্তু আমাদের ড্রাইভার বললেন যে মানালি না, আজকে আপনারা শিশুতে স্টে করুন। আজকে আমাদের এই যাত্রাপথও কিন্তু খুবই অসাধারণ, তো সঙ্গে থাকুন। ড্রাইভার চেতন ভাইয়ের নির্দেশ মতো হোমস্টে থেকে ব্রেকফাস্ট প্যাক করে নিয়েই সকাল 7টার মধ্যে বেরিয়ে পড়লাম চন্দ্রতালের উদ্দেশ্যে। দূরত্ব বেশি নয়, মাত্র 40 কিলোমিটার। তাও এত তাড়াতাড়ি কেন? নাম্বার 1, এই পথে রয়েছে বেশ কয়েকটি ওয়াটার ক্রসিং। বেলা বাড়ার সাথে সাথে রাস্তার উপরে জলের পরিমাণ এবং গতিবেগ দুই বাড়বে, আর এগুলি বেশ বিপজ্জনক। গাড়ি যে কোনো সময় ফেঁসে যেতে পারে, তাই তাড়াতাড়ি ফিরে আসা দরকার। আর নাম্বার 2 হলো এই লোসার আর চন্দ্রতালের ঠিক মাঝামাঝি রয়েছে কুঞ্জুম পাস। 15,000 ফুট উচ্চতায় এই কুঞ্জুম পাস ভারতের বিপজ্জনক পাসগুলির মধ্যে একটি। যে কোনো সময় এখানে ওয়েদার খারাপ হয়ে যেতে পারে। রুক্ষ ধূসর পাহাড়ের বুক চিরে এগিয়ে চলেছি। সামনে তুষারে ঢাকা সাদা পর্বতচূড়া। এবার রাস্তার পাশে অল্প অল্প বরফের দেখা মিলতে শুরু করলো। জুন থেকে অক্টোবর এই 5 মাস এই রাস্তা খোলা থাকে, বাকি সময় অত্যাধিক বরফের কারণে বন্ধ থাকে। যারা মানালির দিক থেকে স্পিতি ভ্যালি আসবেন সেক্ষেত্রে এই পথ হবে স্পিতি ভ্যালির গেটওয়ে। চোখের সামনে যেন ভূগোল বইয়ের পাতা খোলা রয়েছে। সেই যে ভূমিরূপগুলো, সার্ক বা করি, এরিটি আর পিরামিড চূড়া। রাস্তার ডান পাশে কুঞ্জুম ওয়ার মেমোরিয়াল। তো আমরা এসে পৌঁছালাম কুঞ্জুম পাসে। 15,000-এর থেকে সামান্য বেশি উচ্চতা এই কুঞ্জুম পাসের একদিকে হচ্ছে স্পিতি ভ্যালি, আরেকদিকে হচ্ছে লাহুল ভ্যালি। অর্থাৎ এই কুঞ্জুম পাস লাহুল এবং স্পিতি দুই উপত্যকাকে যুক্ত করেছে। তুমি এখন কোথায় আছো? কুঞ্জুম পাসে। ঠান্ডা লাগছে? আর কিছু অসুবিধা হচ্ছে নাকি? বরফ পড়ে রয়েছে এখানে, পুরোনো বরফ, তাই দেখে আমরিক আর ইয়েকে সামলাতে পারছে না, ও আগে ভাগেই বরফ তুলে। কি করছিস? কি করছিস? কি করছিস?
সামান্য বরফ পেয়েই শরীরের মধ্যে আলাদা উত্তেজনা। এখানে রয়েছে কুঞ্জুম মাতা টেম্পল, আর পাশেই রয়েছে কুঞ্জুম স্তূপা, অর্থাৎ হিন্দু আর বৌদ্ধ ধর্ম মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে। জয় মা। এই পথে ভ্রমণের সময় হ্যাপি জার্নির জন্য এই কুঞ্জুম মাতাকে প্রণাম জানিয়ে যাবার রীতি রয়েছে। এই কুঞ্জুম পাসকে ঘিরে রয়েছে ২৭ কিলোমিটার দীর্ঘ বরাশিগড়ি হিমবাহ। এটি হিমাচল প্রদেশের বৃহত্তম এবং ভারতের হিমালয়ের দীর্ঘতম হিমবাহগুলির মধ্যে অন্যতম। জয় মা কুঞ্জুম মাতা কি জয়। তো কুঞ্জুম মায়ের দর্শন আমাদের হলো। এবার আমরা যে ব্রেকফাস্ট আমরা ওখান থেকে প্যাকিং করে নিয়ে চলে এসেছিলাম তাড়াতাড়ি করে আসার জন্য। সেই ব্রেকফাস্ট আমরা সেরে নেব, তারপর আমরা চলে যাব চন্দ্রতাল। এই হাই অল্টিটিউডে যে কোনো সময় স্নোফলস হতে পারে, আবার ধসও নামতে পারে। তাই এখানে রাস্তার ধারে জেসিপি দাঁড় করানোই রয়েছে, যে কোনো সময় কিন্তু কাজে লাগতে পারে। এখানে রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। বাম দিকের রাস্তা বাতাল হয়ে চলে গেছে মানালির দিকে, আর আমরা এগিয়ে যাব সোজা পথে চন্দ্রতালের দিকে। চন্দ্রতাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ওয়েলকাম গেট। এখান থেকে চন্দ্রতাল লেকের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। আর এখন আমাদের সঙ্গী চন্দ্র নদী। চন্দ্রতাল থেকে সৃষ্টি হওয়া চন্দ্র নদী সেই সুরজতাল থেকে সৃষ্টি হওয়া ভাগা নদীর সাথে টান্ডি নামক জায়গাতে মিলিত হয়েছে। নাম হয়েছে তখন চন্দ্রভাগা বা চেনাব। এবার রাস্তার অবস্থা দেখুন, আর সামনেই একটা বিপজ্জনক ওয়াটার ক্রসিং। কি প্রবল বেগে রাস্তার উপর দিয়ে জল বইছে। এইরকম জল রাস্তার উপর দিয়ে বইতে থাকে। এখানে যত বেলা বাড়বে তত জলের গতিবেগও বাড়ে। গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানিয়ে রাখি, এই রুটে কিন্তু নো মোবাইল নেটওয়ার্ক। তাই তাজা কিংবা লোসার থেকে সকালে বেরোনোর সময় অবশ্যই বাড়ির সাথে বা গুরুত্বপূর্ণ কন্ট্যাক্টগুলি সেরে নিন। ওই সামনে একটা ট্রাভেলার দেখুন আটকে গেছে। যাই হোক, খুব একটা সমস্যায় পড়তে হয়নি, বেরিয়ে গেছে। জলের প্রবাহের জন্য রাস্তার কি বেহাল অবস্থা দেখুন।
ধূসর পাহাড়ের গা বেয়ে আঁকাবাঁকা বিপজ্জনক সংকীর্ণ রাস্তা, আর বাম দিকে চন্দ্র নদীর গভীর খাত। এবার ভ্যালির মতো একটা জায়গাতে এসে পৌঁছালাম, আর এখান থেকেই চন্দ্রতালের ক্যাম্পিং সাইট গুলো শুরু। এখানে পর পর লাইন দিয়ে অনেক ক্যাম্প রয়েছে। অনেকেই এই ক্যাম্পে একটা রাত কাটান, বিশেষ করে যারা সেই কাজা থেকে আসছে তারা কিন্তু লোসারে রাত্রিবাস না করে সরাসরি চলে আসে এই চন্দ্রতালে। এখানে ক্যাম্পে এক রাত কাটিয়ে পরের দিন সকালে চন্দ্রতাল দর্শন করে। এই ভিডিওর ডেসক্রিপশনে এই চন্দ্রতালের কয়েকটা ক্যাম্পের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব। সামনে আবার একটা ওয়াটার ক্রসিং, আর সেখানে একটা গাড়ি ফেঁসে গেছে। এখানে বেশ কিছুটা সময় আমাদের ওয়েট করতে হচ্ছে। এবার আমাদের পালা। জয় মাতা দি। চেতন ভাইয়ের দক্ষ হাতে আমরা পার হয়ে গেলাম এ যাত্রায়। জানি না ফেরার সময় কপালে কি লেখা আছে। একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কিন্তু সবাই সবাইকে হেল্প করছে। অবশ্য পাহাড়ে যখনই ঘুরতে এসেছি তখনই এই জিনিসটা দেখেছি। তো এখানে প্রথম চেকপোস্টে 150 টাকা পার অ্যাডাল্ট টিকিট করতে হলো। তো আমাদের 8 অ্যাডাল্টস 1200 টাকা লাগলো। চন্দ্রতাল যাওয়ার যে পার্কিং, সেই পার্কিং এ এসে আমরা দাঁড়ালাম। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল। এবার এখান থেকে ট্রেক করতে হবে, ট্রেক করে লেকের কাছে পৌঁছাতে হবে। চন্দ্রতাল ঝিল মে আপকা স্বাগত হ্যায়। এখান থেকে আমাদের ট্রেকিং শুরু। 1.5-2 কিলোমিটার মতো ট্রেক করতে হবে, তাহলেই আমরা লেকের কাছে পৌঁছতে পারবো। তো এখন বাজে 11টা। আমরা শুরু করলাম হাঁটা। এখানে কতক্ষণ লাগে দেখা যাক পৌঁছতে। ये भी आ गया चंद्रताल में। भैया कितना दूर? 1 किलोमीटर।
14,000 ফুট উচ্চতায় এই ট্রেক খুব একটা কঠিন কিছু নয়, তবে হাই অল্টিটিউডের কারণে একটু ধীরে সুস্থে হাঁটতে হচ্ছে, এই আর কি। তো এখন বাজে 11:20 মতো, অর্থাৎ মিনিট 20 লাগলো আমাদেরকে পৌঁছতে লেকের কাছাকাছি। আমরা চন্দ্রতালে পৌঁছে গেছি। এবার শুধু একেবারে লেকের জলের কাছে পৌঁছানো, প্রত্যেকের নিচে নামতে হবে বেশ কিছুটা। সত্যি কোনো বাধাই ভ্রমণ প্রেমীদের আটকে রাখতে পারে না। মহাকাব্য মহাভারত অনুসারে চন্দ্রতাল হচ্ছে সেই স্থান যেখানে যুধিষ্ঠিরকে স্বর্গে আরোহণের জন্য দেবরাজ ইন্দ্র রথে করে নেমে এসেছিলেন। আর একটু দূরেই চন্দ্রতাল। তো 11:30 মতন বাজে, অর্থাৎ পার্কিং থেকে আমাদের হেঁটে লেকের একেবারে কাছে পৌঁছতে সময় লাগলো প্রায় 30 মিনিট। প্রায় 14,100 ফুট উচ্চতায় অর্ধচন্দ্রাকৃতি চন্দ্রতাল। নীল রঙের জলের হ্রদ এই চন্দ্রতাল, তবে সারাদিনে রঙের পরিবর্তন হয় নীল থেকে পান্না সবুজ। আর চারিদিকের সৌন্দর্য মনোমুগ্ধকর। এলাম, দেখলাম, জয় করলাম, এবার ফেরার পালা। ফেরার পথে এই ওয়াটার ক্রসিং এ জলের বেগ বেড়ে যাওয়ায় একের পর এক গাড়ি আটকে যাচ্ছিল। একই জায়গাতে আমরা 1.5 থেকে 2 ঘন্টা আটকে ছিলাম। একবার ভেবেছিলাম এখানেই হয়তো সারা রাত কাটাতে হবে। কুঞ্জুম মাতার আশীর্বাদ আর সকলের ভালোবাসাতে এই বাধা আর দুর্গম পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম বাতাল। বাতালের জনপ্রিয় চাচা চাচির ধাবাতে ম্যাগি আর চা দিয়ে লাঞ্চ সেরে ফেললাম। লাঞ্চ সেরে এবার রওনা দিলাম শিশুতে আমাদের বুকিং থাকা হোটেল আলিয়াসের উদ্দেশ্যে। এখান থেকে দূরত্ব প্রায় 70 কিলোমিটার। কিন্তু এই পথও আমাদের কাছে সহজ ছিল না। পুরানো বরফ আর ওয়াটার ক্রসিং মাঝে মধ্যেই আমাদের সমস্যায় ফেলছিল।
শত্রু, গ্রামফু, বক্সার হয়ে যখন শিশু পৌঁছালাম তখন সময় রাত্রি 9টা। গুড মর্নিং ফ্রম শিশু। শিশুতে হোটেল আলিয়াসের ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি। সামনে শিশু ভ্যালি আর পাশ দিয়ে বয়ে গেছে চেনাব রিভার। সামনেই শিশু লেক আর ওই দূরে দেখা যাচ্ছে শিশু ওয়াটারফলস। এখন আমরা এগিয়ে চলেছি অটল টানেলের মধ্য দিয়ে। শিশু থেকে অটল টানেল পেরিয়ে আমরা পৌঁছে গেলাম মানালির সোলাং ভ্যালিতে। এই সোলাং ভ্যালি, অটল টানেল, বরফে ঢাকা শিশু আমাদের আগেই ঘোরা, সেই সব ভিডিও লিংক এই ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সোলাং ভ্যালিতে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা পৌঁছে গেলাম মানালির ম্যালে। এখানে লাঞ্চ সেরে চলে এলাম মানালিতে আমাদের হোটেলে। আর এই হোটেলটা ছিল পুরো আপেল বাগানের মধ্যে। সামনে দিয়ে বয়ে গেছে বিয়াস নদী। আর আপেল বাগানে কি সুন্দর ছোট্ট ছোট্ট আপেল ধরে রয়েছে গাছে। আপনি কি এই হোটেলের নাম জানতে চান? তাহলে কমেন্ট করুন। হোটেল থেকে রাতের ভিউ দিয়ে শেষ করলাম আমাদের স্পিতি ভ্যালি ট্রিপের এই শেষ ভিডিওটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে।